অনেক মেয়েরা আছে যারা নিজের কষ্টগুলো নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখে, অনেকে আবার রাখতে পারে না। যেসব মেয়েরা নিজের কষ্টগুলো নিজের ভিতরে লুকিয়ে রাখে, প্রকাশ করে না, তারা নিজেকে আরও বেশি কষ্ট দিয়ে থাকে এবং নিজেকে আরও বেশি ধ্বংসের দিকে ঠেলে দেয়। সেটা হয়তো তারা নিজেও জানে না, কারণ আপনি আপনার কষ্টগুলো লুকিয়ে রাখলে আপনার ভিতরে ভিতরে আপনি শেষ হয়ে যাবেন, আপনার মেন্টালিটি প্রবলেম হয়ে যাবে, আপনার দৈনন্দিন জীবনে এটা প্রভাব পড়বে, যা মোটেও একদম ঠিক না। কষ্ট লুকিয়ে রেখে নিজেকে কখনো আনন্দে রাখা যায় না। আপনাকে বাঁচতে হবে নিজের জন্য না হোক আপনার সন্তানের জন্য আপনাকে তো বাঁচতেই হবে। মানুষ চাইলেই কিন্তু মৃত্যুবরণ করতে পারে, আপনার যে কোনো সময় মৃত্যু হতে পারে, কিন্তু হঠাৎ করে মৃত্যু হওয়া আর তিলে তিলে শেষ হওয়া, এটার মধ্যে পার্থক্য আছে। দেখা গেছে যে আপনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, একটা সময় আসবে সেটা আপনার উপরে প্রভাব পড়ে যাবে। সেটা দেখা গেছে যে আপনি অনেক অসুস্থ হয়ে গেছেন, এই যে আপনি ভিতরে ভিতরে কষ্টগুলো লুকিয়ে রেখেছেন, তার প্রভাব আস্তে আস্তে আপনার শরীরের উপর চলে আসবে। তখন আপনি আরও কষ্ট পাবেন। কিন্তু আপনি নিজেকে যদি আনন্দে রাখার চেষ্টা করেন, হাজার কষ্টে থাকেন না কেন, নিজেকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করবেন। জীবনে আনন্দ রাখার জন্য হাসি খুশি থাকাটা কিন্তু অনেক জরুরি। আপনি যদি আপনার জীবনটাকে হাসি খুশি রাখতে না পারেন, তাহলে অন্তত নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আনন্দ হয়তো সবার লাইফে থাকে না, তারপরও নিজের সাথে নিজেকে আনন্দ রাখার চেষ্টা করবেন, অন্তত নিজে ভালো থাকার জন্য, অন্তত সন্তানের জন্য। কারণ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনার সন্তানই কিন্তু কষ্ট পাবে, তাদেরকে দেখার কেউ থাকবে না। তাই একটা মেয়েকে ভালো থাকার, হাসি খুশি থাকাটা খুব জরুরি। একটা কথা কি, আমরা মেয়েরা কিন্তু অসহায়।